নতুন অবস্থায় মোবাইল দিয়ে এই ছোট ছোট ফ্রিল্যান্সিং কাজ করে ইনকাম করার জন্য একটি ফ্রিল্যান্সিং সাইট হচ্ছে এটি। জাস্ট এইখানে দেখেন ইউটিউবের এই কাজের এইখান থেকে প্রাইস রেঞ্জ দেখতে পাচ্ছেন ফ্রম ইউএস $80, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ৯,৭৮৭ টাকা। দেন আরেকটু স্ক্রল করে নিচে আসলে ফেসবুকের এই কাজের প্রাইস রেঞ্জ হচ্ছে $40, যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 4,893 টাকা। দেন আরেকটু স্ক্রল করে যদি আমরা নিচে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামের একটি এই গিগের প্রাইস রেঞ্জ হচ্ছে $40, এই গিগের প্রাইস রেঞ্জও সেম $40। তো এরকম ভাবে এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে আপনারাও ইউটিউবের কাজ, টুইটারের কাজ, ইনস্টাগ্রামের কাজ, এমনকি টেলিগ্রামের কাজ, দেন ফেসবুকের কাজ, এরকম বিভিন্ন রকমের ছোট ছোট ফ্রিল্যান্সিং কাজগুলো আপনারা এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে করতে পারবেন। অনেকেই এই ফ্রিল্যান্সিং সার্ভিসগুলো দিয়েই ইনকাম করছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঠিক কিভাবে এই কাজগুলো করা হয় এবং এখান থেকে কিভাবে আপনিও শুরু করতে পারবেন। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি, এটি কোনো ইনকাম বা আর্থিক পরামর্শ নয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এই ফলাফলগুলো সবার ক্ষেত্রে একই নাও হতে পারে। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে অনেকেই ছোট ছোট কাজ করে নিজের স্কিল অনুযায়ী ইনকাম করে থাকেন। আপনিও চাইলে শিখে এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে ধীরে ধীরে কাজ শুরু করতে পারেন। তো এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে কাজ শুরু করার জন্য ফার্স্টেই আমাদেরকে এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে একটি সঠিকভাবে একটি ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট খুলতে হবে। তো এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে সঠিকভাবে একটি ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সরাসরি গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বারে এসে কেওয়ার্ড ফ্রিল্যান্স লিখে এখান থেকে আমরা সার্চ করে দিব। দেন সার্চ করে একটু স্ক্রল করে নিচে আসলেই এখানে আপনারা সবার প্রথমেই এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটি পেয়ে যাবেন, যেখানে অনেক ফ্রিল্যান্সাররা ছোট ছোট কাজ করে ইনকাম করছেন। তো এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে ছোট ছোট কাজগুলো করার জন্য এখান থেকে আমরা সরাসরি ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের উপর ক্লিক করে দিব। দেন ক্লিক করার সাথে সাথে এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে চলে আসবো। দেন এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে আসার পর গুগলের কাজ, গুগল অ্যাডস এর কাজ, ইউটিউবের ছোট ছোট কাজ এবং ইনস্টাগ্রামের ছোট ছোট কাজ, এরকম ছোট ছোট ফ্রিল্যান্সিং কাজগুলো করার জন্য, এরকম বিভিন্ন অ্যামাউন্টের ছোট ছোট ফ্রিল্যান্সিং কাজগুলো করার জন্য প্রথমে আমাদেরকে এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে একটি ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট খুলতে হবে। সঠিকভাবে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট খোলার জন্য একটু স্ক্রল করে আমরা নিচে চলে আসব। এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে আপনি কোনো রকমের ইনভেস্ট বা ডিপোজিট ছাড়াই সম্পূর্ণ ফ্রিতেই ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এর জন্য আমরা সরাসরি সাইন আপ ফর ফ্রি এর উপর ক্লিক করে দিব। দেন ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। তো এর মধ্যে আপনারা এখানে দুইটি অপশন দেখতে পারবেন। প্রথমটি হচ্ছে বায়ার, দ্বিতীয়টি হচ্ছে সেলার। তো যেহেতু আমরা ফ্রিল্যান্সিং এ একেবারেই নতুন এবং ছোট ছোট ফ্রিল্যান্সিং কাজগুলো করতে চাচ্ছি এই ওয়েবসাইটে, তার জন্য এখান থেকে আমরা সেলার অপশনটি সিলেক্ট করে দিব। দেন এই অপশনটি সিলেক্ট করার পর প্রথমে এখানে দেখতে পারবেন ইমেল অ্যাড্রেস। তো এখানে আমাদের একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো এখানটা সঠিক একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। দেন সঠিকভাবে ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর এখানে দেখতে পারবেন খালি একটি বক্স। তো এই খালি বক্সটির উপর আমরা ক্লিক করে দিব। অর্থাৎ এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের সকল টার্মস অর সার্ভিস সবগুলো আমরা মেনে নিলাম। এর জন্য আমরা এই খালি বক্সের উপর ক্লিক করব। দেন এখান থেকে আমরা নেক্সট এর উপর ক্লিক করে দিব। দেন নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ছোট্ট ফর্ম চলে আসবে। তো এই ফর্মটা আমাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। প্রথমে এখানে দেখতে পারবেন ইউজার নেম। তো এখানটাতে আমরা ইউনিক একটি ইউজার নেম দিব, অর্থাৎ যেই নাম দিয়ে এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে এখন পর্যন্ত কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করানো হয়নি সেরকম একটি ইউনিক এখানে নাম দিব। যেমন এখানে আপনার নাম দিবেন, নামের শেষে 1 2 4 5 এরকম কিছু সংখ্যা বা কিছু ওয়ার্ড এখানে বসিয়ে দিবেন। দেন ইউজার নেমটি এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড একটি অপশন। তো এখানে আমাদের একটি স্ট্রং পাসওয়ার্ড দিব। অবশ্যই এই পাসওয়ার্ডটি আমরা মনে রাখবো, কারণ পরবর্তী সময়ে আমাদের ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট লগইন করার সময় পাসওয়ার্ড এবং ইউজার নেমটি প্রয়োজন পড়বে। দেন সঠিকভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট সাইন আপ এর উপর ক্লিক করে দিব। সঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করানো হয়ে যাবে। তো চাইলে এখান থেকে আপনারা পাসওয়ার্ড এবং সেভ এর উপর ক্লিক করে সেভ করে রেখে দিতে পারেন। দেন সাথে সাথে এই ওয়েবসাইটটিতে আমাদের একটি ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন আমাদের এই ওয়েবসাইটটিতে ছোট ছোট ফ্রিল্যান্সিং কাজগুলো করার জন্য আমাদের ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটিকে প্রফেশনাল করে নিতে হবে। আমরা কিন্তু এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে জাস্ট শুধুই মাত্র ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমাদের এই ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটিকে প্রফেশনাল করিনি। তো ছোট ছোট ফ্রিল্যান্সিং কাজ করার পূর্বে অবশ্যই
কিন্তু আমাদের এই ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটিকে প্রফেশনাল করে নিতে হবে। তো এর জন্য প্রথমে আমাদের ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে নিতে হবে। তো ভেরিফাই করার জন্য এখান থেকে আমরা সেন্ড ইমেল এর উপর ক্লিক করে দিব। কিছুক্ষণের মধ্যেই কেওয়ার্ক ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকে আমাদের একটি ভেরিফিকেশন মেল পাঠানো হবে। তো এর জন্য আমরা সরাসরি ভেরিফিকেশন মেলের উপর ক্লিক করে দিব। দেন ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসলে ভেরিফাই করার জন্য জাস্ট এখান থেকে আমরা এই লিংকের উপর ক্লিক করে দিব। দেন ভেরিফাই ক্লিক করার সাথে সাথেই এখানে দেখতে পাচ্ছেন সঠিকভাবে আমাদের ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই হয়ে গেছে। দেন ভেরিফাই হয়ে যাওয়ার সাথে সাথে এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটি নিজেই বলছে যে আমাদের ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটিকে প্রফেশনাল করে নিতে। তো আমাদের ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটিকে প্রফেশনাল করার জন্য এখান থেকে আমরা জাস্ট প্রোফাইলের উপর ক্লিক করে দিব। আমাদের সামনে ঠিক এরকম একটি ফর্ম চলে আসবে। তো এই ফর্মটাতে মূলত সবকিছু সঠিকভাবে আমাদেরকে দিতে হবে। তো এই ফর্মটাতে মূলত আমাদের সঠিকভাবে তথ্যগুলো দিয়ে ফিল আপ করে আমাদের ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটিকে প্রফেশনাল করে নিতে হবে। তো এটা একদমই ইজি। ফার্স্ট এখানে দেখতে পারবেন ইওর নেম। তো এখানে আপনার সঠিক নামটি দিবেন, অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন কাগজ বা ভোটার আইডি কার্ডে সঠিকভাবে যে নামটি দেওয়া আছে সেই নামটি এই ইওর নেম অপশনটিতে দিয়ে দিবেন। দেন এখানে আপনার নামটি দেওয়ার পর আরেকটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন প্রোফাইল পিকচার। সো যেহেতু আমরা কোনো নরমাল ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে কাজ করছি না, আমরা একটি ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে প্রফেশনাল ভাবে ছোট ছোট ফ্রিল্যান্সিং কাজগুলো করতে চাচ্ছি। এর জন্য আমাদের একটি সুন্দর ছবি দিতে হবে। তো ছবিটা কিরকম হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমরা এখান থেকে জাস্ট আপলোডের উপর ক্লিক করে দিব। তো এখানে দেখেন আমার একটি ছবি তোলানো আছে। তো আপনার কাছে আপনার যেই ছবিটি সবচেয়ে সুন্দর থাকবে চেষ্টা করবেন সেই ছবিটি আপনার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটিতে প্রোফাইল পিকচার হিসেবে দেওয়ার জন্য। তো এর জন্য এখান থেকে আমরা আমাদের প্রোফাইল পিকচারটি সিলেক্ট করে দেন আমাদের প্রোফাইল পিকটি সুন্দর করে সঠিকভাবে এখানে দেওয়ার পর একটু স্ক্রল করে আমরা নিচে চলে আসব। আসার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ডু ইউ ডু। তো এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে অনেক রকমের বিভিন্ন কাজ রয়েছে। তো ফ্রিল্যান্সিং এর যত ধরনের কাজ রয়েছে আপনি কোন কাজটি এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে করতে চাচ্ছেন সেটাই এখানে আপনি লিখে দিবেন। এরকম ছোট বড় গুগল, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোই আমি মূলত করতে যাচ্ছি। এর জন্য আমরা আবার গুগলের সার্চ বারে এসে চ্যাটজিপিটি লিখে এখান থেকে সার্চ করে দিব। সার্চ করে সরাসরি আমরা এআই চ্যাটজিপিটির উপর ক্লিক করে দিব। দেন এখান থেকে 3 নাম্বার একদম লাস্টে যে অপশনটি থাকবে এর উপর আমরা ক্লিক করব। দেন ক্লিক করার পর তো এখান থেকে আমরা চ্যাটজিপিটিকে বলে দিব যে কেওয়ার্ক ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে আমি একটি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি। তো অ্যাকাউন্ট খোলার সময় আমাকে তারা জিজ্ঞাসা করছে হোয়াট ডু ইউ ডু। তো এরপরে আপনারা লিখবেন আপনি কি কাজ করতে চান। সো আমি যেই কাজটি করতে চাই সেটা আমি লিখেছি। তো আমি মূলত ইউটিউবের কাজ, ফেসবুকের কাজ, এই ধরনের ছোট ছোট কাজগুলো করতে চাচ্ছি এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে। তো আপনি আমাকে বলেন হোয়াট ডু ইউ ডু, এই অপশনটিতে আমি কি লিখবো। তো এটা আপনারা এখানে চ্যাটজিপিটিকে লিখে দিয়ে জাস্ট এখান থেকে সেন্ড করে দিবেন। দেন এখান থেকে চ্যাটজিপিটি আমাদেরকে অটোমেটিক লিখে দিবে। তো এই লেখাটিকে আমরা এখান থেকে জাস্ট কপি করে নিব। তো কপি করার জন্য সিলেক্ট টেক্সটের উপর ক্লিক করে কপি করে নিব। দেন কপি করা হয়ে গেলে আমরা আবার সরাসরি আমাদের ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে চলে আসব। আসার পর চ্যাটজিপিটি থেকে যেটা কপি করে নিয়েছিলাম সেটা এখানে পেস্ট করে দিয়ে দিব। এই ফ্রিল্যান্সিং কাজের টাইটেলটি এখানে দেওয়ার পর আরেকটু স্ক্রল করে নিচে আসলে এইখানটাতে দেখতে পারবেন অ্যাবাউট ইউ, অর্থাৎ এইখানে আমাদের সম্পর্কে বিস্তারিত লিখতে হবে যে আমরা কি ধরনের ফ্রিল্যান্সিং কাজ করব। এই সেম বিষয়টাকে আমাদেরকে জাস্ট বিস্তারিতভাবে লিখে দিতে হবে। তো এটা লেখার জন্য আমরা আবার সরাসরি চ্যাটজিপিটিতে চলে আসব। আসার পর চ্যাটজিপিটিকে আমরা আবার বলবো তো এখানে লিখবেন অ্যাবাউট ইউ, এটা চ্যাটজিপিটিকে লিখে দিতে বলবেন এবং এর সঙ্গে সঙ্গে চ্যাটজিপিটিকে আপনার নামটিও বলে দিবেন। অবশ্যই মনে রাখবেন হোয়াট ডু ইউ ডু এবং অ্যাবাউট ইউ এই দুইটা অপশন যত সুন্দরভাবে এবং যত পারফেক্ট ভাবে লিখতে পারবেন তত কিন্তু ক্লায়েন্ট, অর্থাৎ যারা আপনাকে ফ্রিল্যান্সিং কাজগুলো দিবে, ইউটিউবের কাজ, ইনস্টাগ্রামের কাজ বা ফেসবুকের কাজ, যেই কাজগুলো আপনাকে ক্লায়েন্টরা দিবে, ক্লায়েন্টরা কিন্তু অবশ্যই আপনার ফ্রিল্যান্সিং প্রোফাইলটি আগে চেক দিবে যে আপনি কত সুন্দরভাবে আপনার প্রোফাইলটিকে আপনি সাজিয়েছেন। এই বিষয়টার মাধ্যমেই কিন্তু আপনি কতটা প্রফেশনাল ক্লায়েন্টরা বুঝতে পারবে। আর ক্লায়েন্টরা যদি বুঝতে পারে যে আপনি ভালো ইউটিউবের, ফেসবুকের কাজ পারেন তাহলে কিন্তু আপনাকে ক্লায়েন্টরা বেশি বেশি ফ্রিল্যান্সিং কাজগুলো দিবে। তার মানে বুঝতে পারছেন বেশি বেশি ফ্রিল্যান্সিং কাজ পাওয়ার জন্য এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ। তো এখন আমরা জাস্ট এখান থেকে আমাদের এই টেক্সটটি চ্যাটজিপিটিকে দিয়ে দিব। দেন চ্যাটজিপিটি আমাদেরকে আপনাকে আরো বেশি ফ্রিল্যান্সিং কাজ পাওয়ার ক্ষেত্রে প্রফেশনাল একটি অ্যাবাউট আপনার সম্পর্কে লিখে দিবে। তো এটা সঠিকভাবে লেখা হয়ে গেলে আমরা এখান থেকে জাস্ট সম্পূর্ণ টেক্সটটি সিলেক্ট করে কপি করে নিয়ে নিব। দেন কপি করা হয়ে গেলে সেম একইভাবে অ্যাবাউটটি পেস্ট করে দিয়ে দিব। এই দুইটা গুরুত্বপূর্ণ জিনিস সঠিকভাবে আমাদের বসানো হয়ে গেলে একটু স্ক্রল করে আমরা নিচে চলে আসব। দেন আসার পর আরেকটু স্ক্রল করে নিচে আসলে এইখানে দেখতে পারবেন অ্যাড স্কিল, অর্থাৎ আলাদা আলাদা
যেই কাজের স্কিলগুলো রয়েছে সেই কাজের স্কিলগুলো এখানে দিয়ে দিব। তো আপনি স্পেসিফিক ভাবে কোন কাজগুলো এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে করতে চাচ্ছেন সেটাই অ্যাড স্কিলে আপনারা দিয়ে দিবেন। তো দেওয়ার জন্য এখান থেকে আমরা অ্যাড স্কিলের উপর ক্লিক করে দিব। দেন ক্লিক করার পর তো যেহেতু ফ্রিল্যান্সিং এর মধ্যে যত সেক্টর আছে সকল সেক্টরের মধ্যে সবচেয়ে সহজ কাজগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ইউটিউবের কাজগুলো আমার কাছে সবচেয়ে সহজ লাগে, সবচেয়ে ভালো লাগে এই কাজগুলো করতে। তার জন্য প্রথমে আমি এখানে ইউটিউব লিখে সার্চ করে দিব। দেন ইউটিউব লিখে সার্চ করার সাথে সাথে ইউটিউবের যত ধরনের কাজ আছে সকল কাজগুলো এখানে চলে আসবে। যেমন প্রথমে এখানে দেখতে পারবেন ইউটিউব অ্যাডস, এগুলো মূলত ফ্রিল্যান্সাররাই করে থাকে। তারপর দ্বিতীয় এখানে দেখতে পারবেন ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট, অর্থাৎ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা বা ইউটিউব চ্যানেল খোলা। তারপর আসে ইউটিউব মনিটাইজেশন, ইউটিউব সাবস্ক্রাইবারের কাজ, ইউটিউব সাবস্ক্রাইবের কাজ, ইউটিউব থাম্বনেল ডিজাইনের কাজ, ইউটিউব ভিডিও এডিটিং এর কাজ। তো মোটামুটি এগুলো আমি সবকিছুই পারি। তো আমিও তাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে এই কাজগুলো করতে চাচ্ছি। জাস্ট সিলেক্ট করে দিবেন। এখানে আপনার কাজটি সিলেক্ট হয়ে যাবে। প্রথমে আমি সিলেক্ট করেছি ইউটিউব সাবস্ক্রাইবারের কাজ, দেন সিলেক্ট করেছি ইউটিউব অ্যাডস বা ইউটিউব বিজ্ঞাপনের কাজ। তো সেম একইভাবে আপনি ফেসবুক অ্যাডস বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এই কাজগুলো যদি সেম একইভাবে করতে চান তাহলে এখানে আপনারা সেই কাজগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো বেশি করার প্রয়োজন নাই। আপনি মূলত কোন কাজগুলো সবচেয়ে ভালো পারেন বা কোন কাজগুলো করতে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন সেই কাজগুলোর মধ্যে 5 থেকে 7টা এখানে আপনারা দিয়ে দিবেন। তারপর আরেকটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন কান্ট্রি একটি অপশন। তো যেই কান্ট্রি থেকে আপনারা কাজ করতে চাচ্ছেন এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে সেই কান্ট্রি দিয়ে দিবেন। দেন কান্ট্রিটি দেওয়ার পর সঠিকভাবে আমাদের ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টের একদম প্রফেশনাল ভাবে ফিল আপ করা হয়ে গেছে। আমাদের ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটি সঠিকভাবে প্রফেশনালি ফিল আপ করা হয়ে গেলে আপনারা আরেকবার ভালোভাবে চেক করে দেখে নেবেন যে সবকিছু ঠিকঠাক ভাবে আছে কিনা। দেন সবকিছু ঠিকঠাক ভাবে থাকলে স্ক্রল করে আমরা একেবারে নিচে চলে আসব। এখান থেকে আমরা জাস্ট সেভের উপর ক্লিক করে দিব। দেন ও মাই গড, সেভে ক্লিক করার সাথে সাথেই আমাদের ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টের প্রোফাইলটি এখন আমরা জাস্ট এখান থেকে লেটস গো এর উপর ক্লিক করে দিব। দেন আমাদের ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটি সঠিকভাবে ক্রিয়েট হয়ে যাওয়ার পরই এখনই আমরা এই ছোট বড় সকল ফ্রিল্যান্সিং কাজগুলোই করতে পারবো। তো এই ফ্রিল্যান্সিং কাজগুলো করার জন্য স্ক্রল করে একেবারে উপরে এসে এখানে দেখতে পারবেন 3 ডট মেনু। এখান থেকে আমরা 3 ডট মেনুর উপর ক্লিক করে দেন প্রফেশনাল ভাবে আমাদের ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটি হয়ে যাওয়ার পর এখানে আপনার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টের যে আপনার অ্যাকাউন্টে ফ্রিল্যান্সিং কাজগুলো করার পর কত ডলার রয়েছে। সো যেহেতু আমার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটি একদমই নতুন, এখন পর্যন্ত আমি কোনো ফ্রিল্যান্সিং কাজই করিনি, তার জন্য আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন বর্তমানে $0 রয়েছে। তো এই ফ্রিল্যান্সিং কাজগুলো করার জন্য এখান থেকে আমরা এই কেওয়ার্ড অপশনটির উপর ক্লিক করে দিব। তো এখন আমরা এই ফ্রিল্যান্সারদের মতো আমরাও এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে বিভিন্ন অ্যামাউন্ট দিয়ে আমরা যে ফ্রিল্যান্সিং কাজগুলো পারি সেই ফ্রিল্যান্সিং কাজগুলোর এইভাবে আমরা গিগগুলো দিতে পারবো। তো ফ্রিল্যান্সার হিসেবে আমরাও কিভাবে তাদের মতো এখানে গিগ দিব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই গিগগুলো দেওয়ার জন্য স্ক্রল করে আমরা একেবারে উপরে চলে আসবো। আসার পর এই কর্নার থেকে আমরা 3 ডট মেনুর উপর ক্লিক করে দিব। দেন এখানে দেখতে পারবেন কেওয়ার্ডস একটি অপশন। তো গিগ দেওয়ার জন্য এই কেওয়ার্ডস এর উপর আমরা ক্লিক করে দিব। তো ক্রিয়েট এ কেওয়ার্ড এটার উপর ক্লিক করে আপনারা এখান থেকে আপনি যে স্কিল পারেন সেই স্কিল অনুযায়ী বিভিন্ন গিগ আপনারা আপলোড করতে পারবেন। আর আপনার এই গিগের মাধ্যমে মূলত বিভিন্ন ক্লায়েন্টরা কাজ দিয়ে থাকে। তো এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো আপনারা যদি এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানান তাহলে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এখান থেকে আপনারা গিগ আপলোড করবেন এবং কিভাবে আপনারা এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকে কাজ পাবেন। তো যেহেতু এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তাই একটা ভিডিওতে এত কিছু দেখানো কখনোই সম্ভব হয় না। তো আপনারা কমেন্ট করে জানালে আমি নেক্সট ভিডিওতে ডিটেইলসে সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকের এই ভিডিওটি ছিল মূলত এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।